সংসারের কাজ তো আমরা প্রত্যেক মহিলারাই করে থাকি, আর রান্না বান্না করা ছাড়াও কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটাও আমাদের প্রত্যেক দিন করতে হয়। তো বন্ধুরা, যদি আমাদের ঘরে একটা পুরনো চিরুনি থাকে তাহলে কিন্তু ঘর পরিষ্কার করার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, আর আমাদের বেশ কিছুটা সময়ও বেঁচে যাবে। তো তোমরা হয়তো ভাবছো চিরুনি দিয়ে কিভাবে ঘর পরিষ্কার করা সম্ভব, সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় মশলার প্যাকেট হোক বা নুনের প্যাকেট হোক কেটে কৌটোর মধ্যে ঢেলে নিই, আর যতটুকু বেঁচে যায় সেটা কিন্তু আমরা প্যাকেটের মধ্যেই এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই প্যাকেটটা। কিন্তু অনেক সময়ই দেখবে যে রাবার ব্যান্ডটা পুরনো হওয়ার কারণে অনেক সময় হয় কি যে ছিঁড়ে যায়, আর তখন প্যাকেটটা কিন্তু খোলা অবস্থাতেই পড়ে থাকে, আর এই প্যাকেটের মধ্যে কিন্তু পোকামাকড় আরশোলাও চলে যেতে পারে। তো তখন আমাদের জিনিসটা কিন্তু পুরোটাই নষ্ট হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা জিনিসও ব্যবহার করতে পারি। নতুন শার্ট কিনলে দেখবে এই ধরনের ক্লিপ কিন্তু শার্টের মধ্যে থাকে, তো যেগুলো আমরা ফেলে দিই। তো বন্ধুরা, এই ক্লিপগুলো রেখে দিলে কিন্তু আমরা ঘরের নানা ধরনের কাজেই ব্যবহার করতে পারি। তো এখানে যেমন আমরা প্যাকেটটাকে বাঁধার জন্য এই ক্লিপগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। দেখো, প্যাকেটটাকে আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি যাতে মুখটা আর কোনোভাবেও না খোলে, আর এবার আমি এই জামার যে ক্লিপটা সেটা দিয়েই মুখটাকে আটকে দিলাম। তো দেখো, এবার আমি প্যাকেটটাকে উল্টো করে নাড়িয়ে চাড়িয়েও দেখাচ্ছি, কোনোভাবেও কিন্তু খুলবে না, আর এর মধ্যে কোনো রকম পোকামাকড়ও যেতে পারবে না। তো যদি তোমরা কোনো সময় রাবার ব্যান্ড দিয়েও আটকাতে যাও, আর অনেক সময় দেখা যায় যে রাবার ব্যান্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, অনেক সময় হয় দেখবে কৌটোর মধ্যে যখন অল্প একটু ডাল বা মশলা রয়েছে, আমরা এর মধ্যে নতুন কোনো কিছু তো রাখতে পারি না, তখন এই জিনিসগুলোকে আলাদাভাবে একটা কোথাও রেখে দিই, আর পরবর্তী সময় হয়তো সেই জিনিসগুলো আমরা খুঁজেও পাই না যে কোথায় রেখেছি। তো পড়ে থেকে কিন্তু অনেক সময় নষ্টও হয়ে যায়। তো এই অল্প স্বল্প জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমরা এই ট্রিকটা ফলো করতে পারি। তো দেখো, এখানে আমি একটা জিপলক প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি। অনেক সময় হয় যে আমাদের হাতের সামনে এই ধরনের বেশি প্যাকেট থাকে না, হয়তো খুঁজে একটা পাওয়া গেছে। তো একটা প্যাকেটের মধ্যে তো আমরা 2-3 রকম জিনিস রাখতে পারবো না। তো এই একটা প্যাকেটকেই কিন্তু আমরা কাজে লাগাবো দুটো ডাল রাখার জন্য। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে একটা জিপলক প্যাকেট তো নিতেই হবে, এছাড়া নিয়ে নিয়েছি একটা ছুরি। তো এই ছুরিটাকে কিন্তু আমি এখানে মোমবাতি ধরিয়ে ভালো করে গরম করে নিচ্ছি, আর এবার এই প্যাকেটটাকে উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে করে কয়েকবার কাটার মতো করতে হবে। তো এইভাবে কয়েকবার যদি ছুরি দিয়ে আমরা টানি তাহলেই কিন্তু দেখবে যে দুটো পার্ট আলাদা হয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু সিলও হয়ে যাবে। তো তখন কিন্তু দেখো আমরা একটা প্যাকেটকেই দুটো ডাল রাখার জন্য খুব সহজেই ব্যবহার করতে পারবো। এটা যে শুধু আমরা ডাল রাখার জন্যই ব্যবহার করতে পারবো এরকম কিন্তু না, আমরা অনেক ছোট ছোট জিনিসও কিন্তু এর মধ্যে রাখতে পারি। আর দেখতেই পাচ্ছ যে কাটার সাথে সাথে কিন্তু দুটো সাইড একদম সিল হয়ে গেছে। তো এবার চলো এর মধ্যে আমি ডাল রেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর এতে ডাল রাখলে সব থেকে সুবিধা যেটা হবে যে এই প্যাকেটের মধ্যে ডাল রেখে আমরা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারবো একদম কম জায়গার মধ্যে, আর আমাদের চোখের সামনেও থাকবে। তো ডালের অবশিষ্ট অংশটুকু কিন্তু চোখের আড়ালে থাকার কারণে নষ্ট যেটা হয়ে যায় সেটা কিন্তু আর কখনোই নষ্ট হবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, বেসনের ক্ষেত্রে একটা সমস্যা হয় দেখবে যে কয়েকদিন যদি থেকে যায় ঘরে তাহলে কিন্তু সেই বেসনটা একদমই দলা পাকিয়ে যায়। এছাড়াও লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এইসব জিনিসগুলো কিন্তু যদি বেশ কয়েকদিন ব্যবহার করা না হয় তাহলেই দেখবে যে এই মশলাগুলোর মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে আর একটা সাদা সাদা ভাব হয়ে যায়। তো তখন কিন্তু এই জিনিসগুলো আমরা আর ব্যবহার করতে পারি না, তখন ফেলেই দিতে হয়। তো অনেকগুলো টাকার জিনিস কিন্তু আমাদের এইভাবে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তার জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা আমরা ফলো করতে পারি। তো দেখো, অনেক সময় আইসক্রিম কিনলে বা দই কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের কাঠের চামচ আসে, আর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঠের চামচগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলেই দিয়ে থাকি। তো এগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা মশলার মধ্যে বা বেসনের মধ্যে বা যে জিনিসগুলোকে মনে করছো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে সেই সব জিনিসের মধ্যে এইভাবে একটা করে কাঠের চামচ দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দেখবে সে বেসন হোক কিংবা মশলা প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না, আর আমরা পুরো জিনিসটাই ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটা কিন্তু প্রত্যেক দিনের একটা কাজ, এটা কিন্তু না করে আমাদের একদিনও চলে না। আর ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যখন ঘর মুছি, ঘর মোছার জলের মধ্যে কিন্তু ফিনাইল বা ডেটল সব কিছু দিয়েই তারপরে মোছা হয়, কিন্তু তারপরেও দেখবে এই যে দুটো টাইলসের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এর মধ্যে কিন্তু এই যে নোংরাগুলো আটকে যায়, এগুলো যতই আমরা মোছামুছি করি না কেন কোনোভাবেও কিন্তু ওঠানো যায় না। এটা দেখতেও খারাপ লাগে কিন্তু কিছু করারও থাকে না, কারণ আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে এই দাগগুলোকে তুলবো। তো চলো আজকে এই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আমি একটা হারপিক নিয়ে নিয়েছি। তো এই হারপিকটা কিন্তু টয়লেট ক্লিন করার জন্য নয়, এটা আমার আলাদা একটা রাখা থাকে। নিয়েছি একটা চিরুনি আর নিয়েছি একটা মোজা, যে মোজাটা একটু ছিঁড়ে গেছে। দুটো টাইলসের মাঝখানে যেখানে নোংরাগুলো জমেছে তার উপর থেকে আমি কিছুটা হারপিক দিয়ে দিলাম, আর এইভাবে 1 মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সব থেকে ভালো পরিষ্কার হবে। তো বন্ধুরা এবার যে কাজটা করতে হবে, আমি চিরুনিটাকে মোজাটা পরিয়ে দিলাম, আর এবার এই চিরুনিটা দিয়েই কিন্তু দাগের উপর থেকে ভালোভাবে একটু ঘষে নিতে হবে। আর এর জন্য যে খুব বেশি ঘষাঘষি করতে হবে সেটাও কিন্তু না, হালকা করে একটু ঘষে নিলেই দেখবে পুরো নোংরাটা উঠে আসবে। এবার দেখো চিরুনির থেকে মোজাটাকে খুলে বের করে নিয়েছি, আর এই মোজাটা দিয়েই আমি জায়গাটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম, আর তারপরে একটা ভিজে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। তো তোমরা কিন্তু তফাৎটা বুঝতেই পারছো, যে জায়গাটা আমি পরিষ্কার করিনি সেই জায়গাটাও দেখো, আর যেই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গা দুটো দেখলেই বুঝতে পারবে যে কতটা তফাৎ রয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। ঘরের ঝুল ঝাড়া এই কাজটা আমরা হয়তো প্রত্যেক দিন করতে পারি না, কিন্তু সপ্তাহে একদিন কিন্তু এই কাজটা আমাদের করা খুবই দরকার। আর না হলেই দেখবে ঘরের সমস্ত জায়গায় কিন্তু ঝুল হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগে না। এছাড়াও যখন আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি হবে। তো বন্ধুরা আমরা এই যে ঝুল ঝাড়ুনিটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করি, পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখবে যে প্রচুর কিন্তু ঝুল আটকে থাকে, আর সেগুলোকে হাত দিয়ে আমরা এইভাবে টেনে টেনে পরিষ্কার করি। তো যেগুলো বড় বড় ঝুল সেগুলো তো বেরিয়ে যায়, কিন্তু তারপরেও দেখবে এর মধ্যে অনেক ঝুল কিন্তু আটকে থাকে, যেগুলো হাত দিয়ে আমরা সমস্তটা পরিষ্কার করতে পারি না। আর এই ঝুল ঝাড়ু দিয়ে যখন আবার আমরা ওয়ালটা পরিষ্কার করব, দেখবে যে এর থেকেই কিন্তু কিছু ঝুল আবার ওয়ালে লেগে যায়। ঘর পরিষ্কার করতে গিয়ে নিজেদের অজান্তেই কিন্তু আবার বেশ কিছুটা আমরা নোংরা করে ফেলি। তো বন্ধুরা এই যে ঝুল ঝাড়ুনিটা, এইটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ঝামেলা আর কখনোই হবে না। তো দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। তো এই চিরুনিটা দিয়ে যদি আমরা ঝুল ঝাড়ুটাকে একটু ভালোভাবে এইভাবে আঁচড়ে নিই, তাহলে কিন্তু দেখবে এর মধ্যে যদি সামান্যতম কোনো ঝুল বা নোংরা থেকে থাকে চিরুনির সঙ্গে কিন্তু বেরিয়ে চলে আসবে, একদম পরিষ্কার হয়ে যাবে ঝুল ঝাড়ুটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিরুনিতে কিন্তু বেশ অনেকটা ঝুল চলে এসছে। তো এইভাবে আঁচড়ে নিলে ঝুল ঝাড়ুনিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো তখন কিন্তু এই ঝাড়ুনি দিয়ে ঘর ঝাড়লে আর এই সমস্যা হবে না যে ঝুল আটকে যাচ্ছে ওয়ালে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা নোংরা বেরিয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।